সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। তো সেটা হচ্ছে ঘোড়ারঘাট উপজেলার রানীগঞ্জ নামক একটি জায়গায়। ওনার সাথে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো আজকে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে আছে আলতাফ এবং আমি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রায়হান রঞ্জু। আপনার ঠিকানাটা? আমার ঠিকানা হচ্ছে এটা 3 নম্বর সিংড়া ইউনিয়ন, উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। আর এটা মেইন পয়েন্ট যেটা সেটা হলো রানীগঞ্জ বাজারের পাশে। আচ্ছা, আপনার তো এই জমিতে আপনি স্মার্ট নেনু হিরো ব্যবহার করছেন। হ্যাঁ। তো জমির পরিমাণ কতটুকু? এটা 10 শতক জমি। এটা আপনার বিগত বছরের জমিতে আপনি কি কি ফসল উৎপাদন? এটাতে মেবি ছিল, পাট ছিল, আর ফুলকপি এবং এই বাঁধাকপি সারা বছর আমি করি। গত বছর আপনি অন্যান্য সবজি ফলন করছেন, হ্যাঁ। রোপণ করছেন। তো আপনার যে ওই সময়টাতে আপনার কি পরিমাণ গুটি ইউরিয়া বা দানা জাতীয় ইউরিয়া যেটাকে বলি আমরা, ওই ইউরিয়া কি পরিমাণ ব্যবহার করছেন? ইউরিয়া প্রতি সেচ দেওয়ার সময় প্রতি সেচে আমি 20 কেজি করে ইউরিয়া দিয়েছিলাম। ওটাতে একটু প্রবলেম হয়, এই যে উচ্চ তাপমাত্রার কারণে বালুতে দিলে গাছগুলো শুকিয়ে যায়, মানে শুকনা পচারি ধরে আর কি। আর আপনাদের এই যে ইফকো ন্যানো লিকুইড ইউরিয়াটা দিলে একটা সুবিধা আছে, সেটা স্প্রের মাধ্যমে দিলে গাছটা খুব সতেজ থাকে। এটার গাছের বিশেষ করে গাছের যে গোড়াটা আছে শিকড়ের উপর পড়ে না, বিধায় গাছটা সতেজ হয়ে যায়। 4 বার ব্যবহার করতাম, এটা গুটি ইউরিয়া বলে, দানাদার ইউরিয়াটা 4 বার, 4 সেচের সময়। আর ওটা আরেকটা সমস্যা হলো কি, এই বাঁধাকপির ক্ষেত্রে ওটা যদি দেওয়া হয়, পাতাগুলো যে দেখে না বড় যদি হয়, যে মেলে যখন যায়, যখন ওইটা দিলে পাতাতে পচারি ধরে যায়। আর এটার একটা সুবিধা, স্প্রের মাধ্যমে সঠিক পরিমাণে যাচ্ছে, যার কারণে আর পচারিটা আর থাকে না। স্মার্ট নেনো ইউরিয়া আর গুটি ইউরিয়ার মাঝে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে এটা যে এই ন্যানো লিকুইড ইউরিয়াটা দিলে আপনার গাছটা দ্রুত ব্যাকআপ মানে ভালো হয়। আর মাটির যে সমস্যা হয়, মাটিতে যে ওই গুটি ইউরিয়াটা যে ব্যবহার করলে মাটিটার রোদের কারণে গাছের ব্যাকটেরিয়াল ফাঙ্গাসের কারণে গাছ মারা যায়, যার কারণে ওটা থেকে মারা যাওয়া থেকে এটার আর কি দিলে রক্ষা পায়। তো এই বছর হচ্ছে আপনাকে প্রথম আমাদের কোম্পানি বাংলা মার্ক হচ্ছে আপনাকে স্মার্ট নেনু ইউরিয়া দিচ্ছে। হ্যাঁ। সেই উপলক্ষে হচ্ছে বাংলা মার্ক সম্পর্কে আপনার কিছু বলার আছে? বাংলা মাঠ সম্পর্কে আমার একটা কথা বলার আছে, যে এটা যদি আপনারা তো এটা আমাকে এবার ফ্রি দিয়েছেন, এটা আমি চাই যে মার্কেটে যেন সবসময় সচরাচর পাওয়া যায়, আমি যেন সহজে বা আমার মতো কেউ যেন সহজে কিনতে পারে, এটাই আর কি পরামর্শ। মানে সহজভাবে আমরা তাহলে বাজার থেকে কিনতে পারবো, তাহলে সবাই উপকৃত হবে। যেমন এবার আমি ভুট্টাতে দিয়েছি স্প্রে করার মাধ্যমে, ভুট্টাও খুব ভালো হয়েছে। মানে সবার ভুট্টাগুলো কি হয়ে যায়, মরে যাচ্ছে, ওর ইউরিয়া ছিটাতে খুব অসুবিধা। আর যখন ওই লেদা পোকা ধরে ভুট্টায়, ওই পোকার ওষুধ আর ইউরিয়া একসঙ্গে দেওয়া হয়, তখন আর খুব ভালো হয়, কাজ করে। স্মার্ট নেনু ইউরিয়া কি আগামীতে আপনার ব্যবহার করার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে সবজির ক্ষেত্রে এটা অভাবনীয় সাফল্য আর কি, যেহেতু আমি সবজিতে প্রয়োগ করছি। পরামর্শ হচ্ছে এটাই, যারা আমি যেহেতু সবজি চাষ করেছি, সেহেতু সবজি যারা চাষ করবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ন্যানো ইউরিয়াটা ব্যবহার করেন, খুবই ভালো হবে। ওকে, ধন্যবাদ ভাই, ভালো ঠিক আছে, ধন্যবাদ। ন্যানো ইউরিয়া, যেটাকে লিকুইড ইউরিয়া অনেকেই বলে থাকেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এটা দেখতেছেন, যে গাছগুলো দেখতেছেন, এগুলো ন্যানো ইউরিয়ার ব্যবহার করার পরে যে গ্রোথ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্যবহার না করা গাছের চেহারা দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে লিকুইড ইউরিয়া না ব্যবহার করা গাছ। এই ইফকো ন্যানো ইউরিয়া ব্যবহারের 3 দিন অথবা 5 দিনের মধ্যে গাছের চেহারা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে।